নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 7 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, একটি নরম কাণ্ডের গাছ হলো, এখানে উত্তর হবে কলা। আমরা গাছ লাগাই অরণ্য সপ্তাহে। সূর্য হলো একটি নক্ষত্র। পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল। তারপরে দেখো, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো সৌরশক্তি। আয়লা কত সালে হয়েছিল? 2009 সালে। হরপাবান বেশি দেখা যায় পার্বত্য অঞ্চলে। অনেক আগে মানুষ জলের ওপর দিয়ে ভেলায় চেপে যেত। জৈব গ্যাস পাওয়া যায় গোবর থেকে। জেনারেটর যন্ত্রটি চলে কার সাহায্যে? এখানে সঠিক উত্তর হবে ডিজেল। না, জেনারেটর চলে কেরোসিনের সাহায্যে। তারপর হচ্ছে কয়লা পুড়িয়ে তৈরি করা হয় তাপবিদ্যুৎ। তারপরে ঠিক ভুল দেখো, প্রথমে প্রশ্ন হচ্ছে পুরনো দিনের মানুষ পোশাক পরতে জানতো, এটা ভুল। তারপর আছে বন্যার ফলে নদীর পাড়ের ক্ষতি হতো, এটা ঠিক। তারপরে আছে শাঁকালু গুল্ম জাতীয় উদ্ভিদ, এটা ভুল। গাছের পাতা থেকে কার্বন ডাই অক্সাইড পাই, এটা হচ্ছে কি ভুল। কচ্ছপ শিকার করা বেআইনি, এটা ঠিক। তারপর হচ্ছে কয়লা খনির ভিতরে ঢুকলে অনেক সময় শ্বাসকষ্ট হয়, ঠিক। তারপর শূন্যস্থান পূরণ দেখো, ট্রাফিক সিগন্যাল সবুজ রং হলে গাড়িগুলি চলতে থাকে। তারপর আছে সূর্য সব শক্তির উৎস। রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের সুন্দরবনে থাকে। জলবিদ্যুৎ কেন্দ্রে পাখার মতো যন্ত্রটিকে টারবাইন বলে। নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয়। 18 বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। তারপরে দেখো, চীন দেশে কাগজ তৈরি হয়। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো, এখানে বনে থাকে বাঘ হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রানীগঞ্জে কয়লা খনি। জেব্রা ক্রসিং হচ্ছে হেঁটে পালানো রাস্তা। পথের পাঁচালী বিভূষণ বন্দ্যোপাধ্যায়। 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। সোলার কুকার হবে রান্না করা হয়। তারপরে দেখো, কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়? এটা হবে 1854 সালে। সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? বৃহস্পতি। কোন শব্দ থেকে পেপার শব্দটা এসেছে? এটা হবে প্যাপিরাস। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। পানসি কি? এই দেখো, পানসি হলো লম্বাটে ধরনের একটা হালকা ডিঙ্গি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে। পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। তারপরে আছে কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে? এটা হবে 1900 সালে। আইলা কি? এটা আগের মডেলে আমি দেখিয়েছি। তারপরে ছোট গির্জাকে কি বলা হয়? চ্যাপেল বলে। ভূমিকম্পের দেশ কাকে বলা হয়? জাপানকে। কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়? পূর্ণিমা তিথিতে। তারপরে দেখো, জীবাশ্ম জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। এটাও আগের মডেলে আছে। শিশুদের অধিকারগুলি কি কি? এখানে সঠিক উত্তরটা দেখো, এই যে বেঁচে থাকার অধিকার, খাদ্য পানীয় জল পাওয়ার অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা। তারপরে দেখো, সৌরশক্তি কি? এটাও আমি আগের মডেলে দেখিয়েছি। তারপরে আছে দুটি অবলুপ্ত প্রাণীর নাম লেখো। একটা হবে হুইয়া, 2 নম্বর হচ্ছে ডোডো। সোলার কুকার কি? এই দেখো, 260 নম্বর পেজে যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। তারপর হচ্ছে স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? এটা হবে স্বাস্থ্য ভালো রাখতে আমাদের প্রতিনিয়ত সাঁতার কাটা উচিত, ব্যায়াম করা উচিত। তারপর হচ্ছে ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে? এই দেখো, ভূমিকম্পের ফলাফল বাড়ি ঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে, রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে, নদীর গতি পরিবর্তন হতে পারে, সমুদ্রে সুনামি হতে পারে। এরপরে আছে সূর্যগ্রহণের ছবি আঁকো। এই দেখো, এইটা হচ্ছে সূর্যগ্রহণের ছবি। ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।